وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير. وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব আমাদেরকে প্রতি জুমআর নেই আজকেও উত্তর বৈঠতলা বজলুল উলুম মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে সালাতুল মাগরিবের পরে পবিত্র কালামুল্লাহ থেকে তাফসীর শ্রবণ করার জন্য এই মাজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য রেখে গিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন, আমাদেরকে দেখিয়ে গিয়েছেন জান্নাতে যাওয়ার রাস্তা। সেই নবী ও রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা সূরাতুল বাকারার 110 নম্বর আয়াত থেকে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন সেটা শোনার চেষ্টা করব। সূরাতুল বাকারার 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আকামা ইউকিমু ইকামাতান, অর্থ হলো প্রতিষ্ঠা করা, কায়েম করা। এই আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত এই নামে কুরআনুল কারীমে সালাত এবং যাকাত একত্রিত ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 30 থেকে 35 জায়গায় এইভাবে বলেছেন, সালাত আদায় করার পাশাপাশি তোমরা যাকাত প্রদান করো। তাহলে আকিমু শব্দের অর্থ হলো যে তোমরা কি করো, সালাত প্রতিষ্ঠা করো, সালাত কায়েম করো। ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো। তার মানে এখানে যে দুইটি কাজের কথা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই দুটি কাজ ইসলামের যে 5টি ভিত্তি আছে, এই 5টি ভিত্তির মাঝে অন্যতম দুইটি ভিত্তি হলো, একটা সালাত আর একটা হলো যাকাত। আমরা জানি ইসলামের ভিত্তি হলো 5টি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টি। এর মাঝে একটি হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর ভিত্তি যেটা কালিমাতুশ শাহাদা বা শাহাদাতাইন, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। দ্বিতীয় যে ভিত্তি সেটা হলো ইকামিস সালাহ, সালাত আদায় করা। এরপরে আছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। সালাত এবং যাকাত
এই দুইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অনেক জায়গায় এনেছেন। আর সালাতের কথা প্রায় কোরআনে ৮২ বার এসেছে। ৮২ বার সালাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে নিয়ে এসেছেন। আর সালাত ও যাকাতকে একত্রিত করে প্রায় ৩০-৩৫ জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। কেননা এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। সালাত এটা সাধারণ মানুষের জন্য ফরজ, আবার ভিআইপি পার্সন যারা আছে তাদের জন্য ফরজ। সালাত যেই রকম ভাবে একটা রিকশাওয়ালার উপরে ফরজ, একটা এমপি মন্ত্রীর উপরে সালাত ফরজ। আর যাকাত সকলের উপরে ফরজ নয়, যারা নিসাব পরিমাণ মালের মালিক আছে তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতকে ফরজ করেছেন। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। ওয়ামা এবং যা কিছু তোমরা তুকদ্দিমু, কদ্দামা ইউকদ্দিমু অর্থাৎ অগ্রিম প্রেরণ করা। আমরা যে সালাত দুনিয়ার থাকা অবস্থায় সালাত করব, নামাজ পড়ব, দুনিয়ার থাকা অবস্থায় যে আল্লাহর রাস্তায় দান করব, দুনিয়ার থাকা অবস্থায় যে কোরআন তেলাওয়াত করব, দুনিয়ার থাকা অবস্থায় যে নেক আমলগুলো করব, এইগুলা যারা আমরা এগুলা করতেছি, এগুলো আমাদের নিজেদের জন্য। ওয়ামা তুকদ্দিমু, যা তোমরা আগে পাঠাচ্ছ, এগুলা যে আমরা করতেছি, এগুলো আমাদের আমলনামায় আগে থেকে জমা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। বলতেছেন যে লিআনফুসিকুম, এটা তোমাদের জন্য। আমরা যে সালাত পড়ি, আমরা যে যাকাত প্রদান করি, আমরা যে তাসবিহ তাহলিল করি, কোরআন তেলাওয়াত করি, সিয়াম রাখি, এগুলা কি আল্লাহর কোনো লাভ আছে? যে আমরা যদি নামাজ পড়ি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে অনেক ধনী হয়ে যাবে, আমরা তা যাকাত দিলে আল্লাহর মনে উপকার হবে না। এই ইবাদতের ক্ষেত্রে আমরা যাই করব, যাই করি, এই সব কিছুর লাভবান আমরা নিজেরাই হই। আল্লাহ বলছেন কি, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম, এটা তোমরা প্রেরণ করছো, এটা তোমাদের জন্য, মিন খায়রিন, এটা তোমাদের জন্য ভালো। তাজিদুহু ইনদাল্লাহ, এইগুলা একটাও দিতে যাবে না, সবকিছু আল্লাহর কাছে তোমরা পাবে। তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোমরা এই যে আমরা যে সালাত করছি তার নিয়ামত, তার প্রতিদান, সিয়াম রাখছি তার প্রতিদান, সবকিছু আল্লাহ আমাদেরকে দিবেন। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। ইন্না শব্দ হলো নিশ্চয়, ইন্নাল্লাহ নিশ্চয়, আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিমা তা'মালুন, আল্লাহ তাআলা জানেন তোমরা যা করো। বাসীর, বাসীর মানে সম্যক দ্রষ্টা বা সর্বদ্রষ্টা। আল্লাহর বাসীরাত, আল্লাহর দেখা আমাদের দেখার মতো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আরশে আজিমে আছেন, তারপরেও আল্লাহর জ্ঞানের বাইরে কোনো কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্ধকার রাত্রির যে একটা পিঁপড়াও যদি নড়াচড়া করে, এটা আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞানের বাইরে নয়। আল্লাহ এটাও জানেন। তার মানে আল্লাহ দিবালুকের স্পষ্ট ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানেন। এরপরে আল্লাহ বলেন, وَقَالُوا لَن يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا مَنْ كَانَ هُودًا أَوْ نَصَارَى تِلْكَ أَمَانِيُّهُمْ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ। وَقَالُوا, তারা বলে যে লা ইয়াদখুলাল জান্নাত, জান্নাতে কখনো প্রবেশ করবে না, কেউ জান্নাতে প্রবেশ করবে না, তবে ইল্লা মান কানা হুদান আও নাসারা, যারা ইহুদি এবং যারা নাসারা তারা জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ ইহুদি নাসারাদের একটা মনের আশা যে আমরা যাই করি না কেন, আমাদেরকে যেহেতু আল্লাহ কিতাব দিয়েছে, আমাদেরকে আল্লাহ নবী দিয়েছে, তাহলে আমরা আবার জান্নাতে যাব কেন? জান্নাতে গেলে আমরাই যাব। তাদের একটা অ্যাডভান্স ধারণা, ইহুদি খ্রিস্টানদের অ্যাডভান্স ধারণা। তারা কি বলে যে লা ইয়াদখুলুল জান্নাতা, কখনো কেউ জান্নাতে প্রবেশ করবে না, তবে যদি জান্নাতে যায়, কারা যাবে? ইহুদি এবং নাসারা। ইহুদি এবং নাসারা জান্নাতে যাবে কেন? তারা আল্লাহর কিতাব পেয়েছে, কিতাবের বড়াই দিয়ে, কিন্তু কিতাব অনুযায়ী তারা কোনোদিন কিতাবের বিকৃতি করেছে, আল্লাহর কালামকে তারা বিকৃতি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বিধান মানে না, কিন্তু অ্যাডভান্স ধারণা কি তারা জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ বলছেন যে তিলকা আমানিয়ুহুম, এই যে একটা ধারণা, এটা তাদের মনের কাল্পনিক ধারণা, কল্পনা করে যে ধারণা করছে, এটা কখনো কাজ হবে না। আরো স্পষ্ট করে দিচ্ছেন, কুল হাতু বুরহানাকুম, যাও হে নবী আপনি বলুন,
হাতু, তোমরা কি করো, নিয়ে আসো, বুরহানাকুম, তোমাদের দলিল, তোমরা যে জান্নাতে যাবে এই কথা যে তোমরা বলেছো, অথবা তোমরা যে ওভার কনফিডেন্স, এমন কনফিডেন্সের সাথে তারা বললো যে আমরা ইহুদি এবং খ্রিস্টান যারা আছে তারাই জান্নাতে যাবে। তখন আল্লাহ নবীকে শিখিয়ে দিচ্ছেন, বলছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা নিয়ে আসো দলিল আদিল্লাহ, দলিল নিয়ে আসো, প্রমাণ উপস্থাপন করো যদি তোমরা সত্যবাদী হও। তার মানে সত্যবাদী হতে হলে প্রমাণ পেশ করতে হবে, এটা আল্লাহর নির্দেশনা। যেমন ভাবে ইসলামের বিধিবিধান বা ইসলামের নামে যদি কেউ কোনো সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, শিরিক, বিদআত, ইসলামের নামে কুসংস্কার, ইসলামের নামে যত কিছুই চালাতে চায়, সুফিবাদ, সুফিইজম, তরিকা, যত কিছু ইসলামের নামে চালাতে চাই, কোরআন বলতেছেন যে যদি তোমারটা সত্য হয়ে থাকে কুল হাতু বুরহানাকুম, তুমি কি করো, দলিল পেশ করো তোমার পক্ষ থেকে, তুমি যে তোমার ধর্ম এটা প্রবর্তন করেছো কোরআন সুন্নাহ যদি থেকে থাকে তাহলে অবশ্যই পালন করতে হবে, আর যদি কোরআন সুন্নাহ না থাকে তাহলে এটা পালন করা যাবে না। এই জন্য তুমি দলিল পেশ করো যদি তুমি সত্যবাদী হও। এই জন্য যারা দলিল দিতে পারবে না কিন্তু দোহাই দিবে যে এত হাজার হাজার মানুষ করতেছে, এত শত শত মানুষ করে আসছে, 300 বছর যাবতীয় আমল চলে আসছে, বাপদাদা থেকে এটা পেয়ে আসছি, এগুলোর নাম দলিল নয়। বলছেন যে কুল হাতু বুরহানাকুম, নিয়ে আসো সুস্পষ্ট দলিল যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এই জন্য যারা যে ধর্ম পালন করে যাই করে যদি সত্যবাদী হয় তাহলে অবশ্যই দলিল লাগবে। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, বালা, বালা শব্দের অর্থ হলো হা বা অবশ্যই, মান আসলামা, যে আত্মসমর্পণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, আসলামা ইউসলিম ইসলামান, অর্থ হলো আল ইনকিয়াদু আল খুদুউ, বিনয়ী হয়ে যাওয়া, একনিষ্ঠতা, আত্মসমর্পণ করা। এই জন্য ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ হলো সিলিন্ডার হওয়া। আমরা মনে করি যে ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। এই দেশের মাটিতে ইসলাম শব্দের অর্থ শান্তি বা ইসলামের নামে অনেক কিছুই ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর কারণ হলো এই কলকাতা আলিয়া মাদ্রাসা 1700 সালে যে প্রতিষ্ঠিত হয়েছে, আজ থেকে আরো 200-300 বছর আগে এই কলকাতা আলিয়া মাদ্রাসায় যখন মুসলমানদের ধর্মকর্মের জন্য যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠান এই বঙ্গপ্রদেশের বন্ধ হয়ে গিয়েছিল, ইংরেজ সরকার বন্ধ করে দিয়েছে। তখন এই বঙ্গপ্রদেশের লোকজনেরা তাদের ধর্মকর্ম পালনের জন্য ইংরেজ সরকারের কাছে তাদের ধর্মীয় শিক্ষার জন্য একটা মাদ্রাসার কথা আবেদন পেশ করলেন। তখন ওই সরকার তাদেরকে যে মাদ্রাসা করে দিলেন, এই মাদ্রাসার নাম হলো কলিকাতা আলিয়া মাদ্রাসা, যেটা বর্তমানে বাংলাদেশে ঢাকাতে স্থানান্তর করা হয়েছে ঢাকা আলিয়া মাদ্রাসা। এটা কিন্তু প্রায় 276 বছর আগের প্রতিষ্ঠান। তো এই ঢাকা আলিয়া মাদ্রাসার এই যে প্রথম 1 থেকে নিয়ে 26 জন পর্যন্ত প্রিন্সিপাল ছিল মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান, প্রিন্সিপাল হলো খ্রিস্টান। প্রথম প্রিন্সিপাল পরিবর্তনের পরে দ্বিতীয় প্রিন্সিপাল, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে একাধারে 26 জন প্রিন্সিপাল ছিলেন খ্রিস্টান। 27তম গিয়ে মুসলমান প্রিন্সিপাল নিয়োগ পেয়েছেন। তো এই 26 জন প্রিন্সিপাল এই কলকাতা আলিয়া মাদ্রাসার কাঠামো, সিলেবাস যত কিছু তৈরি করেছে, এই দেশের মাটিতে অনেক তাফসিরের ক্ষেত্রে এই ভুল ভ্রান্তি গুলা ঢুকিয়েছেন ওই যে 27 জন প্রিন্সিপাল ছিলেন। এবং ইংরেজদের যে সমস্ত বিষয় আছে সেগুলো সূক্ষ্মভাবে, যেগুলো আমরা সাধারণ দৃষ্টিতে আমরা ভুল দেখি না। নাস্তিকরা বলে যে ইসলাম নাকি শান্তির ধর্ম, তাহলে ইসলামে মারামারি হয় কেন? ইসলামে কি মারামারি করতে বলেছে? তাহলে শান্তির ধর্ম হলে মারামারি করবে কেন? এই যুক্তি দিয়ে ইসলামকে কটাক্ষ করতে চাই যে ইসলাম আপনাকে মারামারি করতে বলেনি। ইসলাম শান্তির ধর্ম না, ইসলাম হলো আত্মসমর্পণের ধর্ম। এখন যদি আপনি কোরআন সুন্নাহর সামনে আত্মসমর্পণ করেন তাহলে শান্তি ফিরে আসবে। ডাইরেক্ট ইসলাম অর্থ শান্তি না। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। এরপরে ওয়াজহাহু লিল্লাহ, যারা আত্মসমর্পণ করবে আল্লাহর জন্য, ওয়াহুয়া মুহসিনুন, এবং সে হলো সৎকর্মশীল, মুহসিন, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, আর তার প্রতিদান রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই জন্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইসলাম, প্রকৃত ইসলাম গ্রহণ করেছে এবং যারা নেক কাজ করেছে, সঠিক নেক আমল যদি আপনি করেন তাহলে এর প্রতিদান আছেই, এটা কোনো মিস যাবে না। তাদেরকে আল্লাহ বলছেন যে তোমরা দুনিয়াতে কষ্ট সহ্য যাই হোক,
তবে এখানে অটল থাকতে হবে, এটাতে এমন ভাবে স্থির থাকতে হবে যেন কোনোভাবেই তোমাকে নড়াতে না পারে। যেন ফুসিলাতের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, তারপরে তার উপরে অটল থাকে, যদি অটল থাকে তাহলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আজ তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। সুবহানাল্লাহ। তার মানে আমাদের জন্য আল্লাহ জান্নাত ওয়াদা করেছেন, এই জান্নাত অবশ্যই আল্লাহ আমাদেরকে দিবেন যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইয়ের ভিতরে, ইসলামের ভিতরে আমরা থাকতে পারি। وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب وقالت اليهود, ইহুদিরা বলে লাইসাত النصارى على شيء, নাসারাদের ধর্ম বলতে কোনো ধর্ম নাই। আবার ওয়াকালাত النصارى, নাসারা মানে খ্রিস্টানরা বলে যে লাইসাতিল ইয়াহুদু আলা শাই, ইহুদিদের ধর্ম বলতে কোনো ধর্ম নাই। অর্থাৎ একদল আরেক দলকে মানে বলে যে খ্রিস্টানেরা বলে যে ইহুদিদের ধর্ম বলতে ধর্ম নাই, সত্য ধর্ম হলো খ্রিস্টান। আবার খ্রিস্টানেরা বলে, ইহুদিরা বলে যে খ্রিস্টানদের ধর্ম বাতিল ধর্ম। অথচ ওহুম ইয়াতলুনাল কিতাব, অথচ তারা উভয়ই কি করে, আল্লাহর কিতাব তেলাওয়াত করে। এটা হলো ওই ধরনের মতো যে আমাদের দেশে যে যেই দল করে, যে যে ইজম, যে যে তরিকা মানে, সে মনে করে তারটাই সঠিক বলে যে যারা ওয়াহাবি সুন্নি, এরকম মানে বিভিন্ন তরিকা, এই তরিকা, এই পীর, ওই পীর, অর্থাৎ প্রত্যেক তরিকার লোকেরা তারা প্রত্যেকেই যার যার তরিকাকে প্রাধান্য দিয়ে অপর যা আছে প্রত্যেকে বাতিল মনে করে। এটা কিন্তু মানুষ বা সত্যিকারের মুসলিমের বৈশিষ্ট্য না। এই বৈশিষ্ট্যটা ছিল ইহুদি খ্রিস্টানদের। ইহুদিরা নাসারাদেরকে সর্বক্ষণ তাদের চিন্তা চেতনা থাকতো কিভাবে নাসারাদেরকে দামানো যায়, আর নাসারাদের চিন্তা চেতনা থাকতো কিভাবে ইহুদিদেরকে একবারে নিঃশ্বাস করে দেওয়া যায়। এই জন্য অথচ তারা উভয়ই কোরআন তেলাওয়াত করে বা মানে কিতাব তেলাওয়াত করে। কাযালিকা ক্বালাল্লাযীনা ইয়ালামুনা মিথলা কাওলিহিম, এইভাবে তারা বলে যে আল্লাযীনা লা ইয়ালামুনা, যারা জ্ঞান রাখে না, মিথলা কাওলিহিম, তাদের কথা এইভাবে যারা কথা বলে, ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন দুনিয়ার থাকা অবস্থায় তারা যে ইখতিলাফ করেছেন, মতানৈক্য করেছেন, ঝগড়াঝাটিতে লিপ্ত হয়েছেন, আল্লাহ ইয়াহকুমু বাইনাহুম, তাদের উভয় দলের মাঝে আল্লাহ একটা মীমাংসা করে দিবেন। ফীমা কানু ফীহি ইখতালিফুন, তারা যে বিষয়ে মতানৈক্য করেছিল। ওয়ামান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ, ওয়াতুল, এবং মানাতুল কে, আযলামু মানে সবচেয়ে বড় জালিম ওই ব্যক্তির চেয়ে আর কে হতে পারে, মিম্মান মানআ মাসাজিদাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর মসজিদে মানুষকে প্রবেশে বাধা প্রদান করে, আল্লাহর ঘর তৈরি করতে, আল্লাহর ঘর আবাদ করতে, আল্লাহর ঘরে সালাত করতে, আল্লাহর ঘরে জিকির করতে যারা বাধা প্রদান করে, আল্লাহ নিজে বলতেছেন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় জালেম হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি মিম্মান মানআ মাসাজিদাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ঘরে প্রবেশের জন্য বাধা দেয়। এজন্য যারা মসজিদ করতে বাধা দিচ্ছেন, যারা মসজিদে লোকদেরকে সালাত আদায় করতে বাধা দিচ্ছেন, জেনে রাখুন আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় জালেম আপনাদেরকে ঘোষণা করা হয়েছে যে আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা, অথচ সেখানে আল্লাহর নাম স্মরণ করা হবে, ওয়া সাআ, এবং তারা চেষ্টা চালায়, অপচেষ্টা, ফি খারাবিহা, তা ধ্বংস করার জন্য। উলাইকা মা কানা লাহুম ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, ওই সমস্ত মানুষেরা আইয়াদখুলুহা, তারা প্রবেশ করবে ইল্লা খাইফিন, ভীত সন্ত্রস্ত অবস্থায়। তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ বলেন, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, দুনিয়ার জমিনে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা,
ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এইজন্য যারা মসজিদ প্রতিষ্ঠায় বা মসজিদে ইবাদত করতে বাধা দিবে তাদের শাস্তি কিন্তু দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। আল্লাহ বলছেন দুনিয়ার শাস্তি হলো যে খিজিয়ুন ফিদ দুনিয়া, তাদেরকে আল্লাহ দুনিয়াতে লাঞ্ছনা করবেনই, মরার মৃত্যুর 1 মিনিট আগে লাঞ্ছিত হয়ে মারা যাবে। আর দুনিয়ার জীবন শেষে যখন পরকালীন জীবন আসবে, সেই পরকালীন জীবনে এই মসজিদের সাথে অপব্যবহার, অপচেষ্টা, মসজিদের নামে অপব্যবহার, মসজিদের মুসল্লিদের সাথে অপব্যবহার, মসজিদে সালাত আদায় করতে বাধা, আল্লাহর নাম নিতে বাধা, এই সমস্ত কার্যক্রম করার কারণে কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে আযাবুন আযীম, যন্ত্রণাদায়ক শাস্তি, মহাশাস্তি। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, ওয়ালিল্লাহ ওয়াউতিল এবং লিল্লাহি আল্লাহর জন্য, মাশরিকুন পূর্ব, মাগরিবুন অর্থ হলো পশ্চিম, তাহলে আল্লাহর জন্যই পূর্ব এবং পশ্চিম। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকে তাকাও সেদিকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা তোমরা দেখতে পাবে। ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ হলেন ওয়াসি, সর্বব্যাপী, আলিম, আলিম মানে সর্বজ্ঞ, সব কিছু তিনি জানেন। وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون। وقالوا তারা বলে, وقالوا اتخذ الله, আল্লাহ তাআলা গ্রহণ করেছে ওয়ালাদার সন্তান। দেখেন আল্লাহর নামে কত বড় অপবাদ দেই। আল্লাহর বলে যে আল্লাহ সন্তান সন্ততি আছে, আল্লাহ সন্তান গ্রহণ করেছে। কাফির মুশরিকরা, ইহুদি খ্রিস্টানেরা আল্লাহর নামে যেই প্রপাগান্ডা চালিয়েছে, তারা বলে যে আল্লাহ কি করেছেন, আল্লাহ সন্তান আছে, আল্লাহ সন্তান থেকে পবিত্র নয়। অথচ আল্লাহ বলেন যে ওয়ালাদান সুবহানাহু, মহান সেই আল্লাহ, বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অথচ আল্লাহ এগুলা থেকে পবিত্র। আল্লাহর জন্য রয়েছে ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ। কিন্তু আল্লাহ কারো হাতে জন্মগ্রহণ করেনি, আল্লাহ কাউকে জন্ম দেননি। সূরা ইখলাসে আল্লাহ তার পরিচয় দিয়েছেন এই জন্য যে কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষীহীন, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। অর্থাৎ আল্লাহ কারো কাছে যেতে হবে না, সবাই আল্লাহর কাছে যেতে হবে। লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো হতে জন্মগ্রহণ করেনি এবং তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। এরপরেও একদল মানুষ তারা বলে কি আল্লাহর সন্তান আদি আছে, ঈসা আলাইহিস সালামরে আল্লাহর পুত্র হিসেবে গণে। তো আল্লাহ বলছেন কুল্লুল্লাহু কানিতুন, প্রত্যেকেই এই আকাশ জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর আনুগত্যশীল। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। বাদিউন, বাদিউন অর্থ হলো নতুন সৃষ্টি বা অস্তিত্ব দানকারী, নব সৃষ্টি। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন নমুনাবিহীন, অর্থাৎ অস্তিত্ববিহীন, যার কোনো অস্তিত্ব ছিল না। তো এই আয়াত থেকে অনেকে আবার বলে যে বেদাত কোনো খারাপ জিনিস না, কারণ বেদাত সর্বপ্রথম আল্লাহ করেছেন। আল্লাহ কিভাবে বেদাত করছেন? এই আয়াত দিয়ে, সূরা বাকারার 117 নম্বর আয়াত দিয়ে দলিল দিই। সর্বপ্রথম আল্লাহ বেদাত করছেন। আল্লাহ কিভাবে বেদাত করেছেন? আল্লাহ আকাশ জমিন ছিল না আগে, আকাশ জমিন আল্লাহ তৈরি করছেন, নতুন সৃষ্টি। বেদাত মানে নতুন সৃষ্টি, এই জন্য আকাশ জমিন আল্লাহ নতুন সৃষ্টি করে আল্লাহ বিদাত করেছেন। অনেক সুন্নি বক্তারা কিন্তু এই কথা বলে যে আল্লাহ বিদাত করেছেন, এই জন্য বিদাত করে জাহান্নামে যাওয়া লাগলে আল্লাহ যাবে আগে। নাউজুবিল্লাহ, এই বক্তব্য ইউটিউবে আছে যে আল্লাহ বিদাত, আল্লাহ নাকি বিদাত করছেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সৃষ্টি এসে তুলনা দেই। অথচ আল্লাহ বলতেছেন ওইদা কদ আমরান, আর আল্লাহ যখন কোনো কিছুর বিষয়ে সিদ্ধান্ত নেন যে এই কাজটা করব, এই কাজটা হবে, তখন আল্লাহ যখন বলে কুন, কুন মানে হও, ফায়াকুন, এটা সাথে সাথে হয়ে যায়। পৃথিবীতে এমন কোন রাজা বাদশা আছে, পৃথিবীতে এমন কোন শক্তিশালী কেউ আছে যে হও হয়ে যাবে, এরকম কেউ নাই। যে নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
ইব্রাহিম আলাইহিস সালাম যখন আপনার এই তাদের মূর্তিগুলোকে ভেঙে ফেললেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তারা গিয়ে বললেন যে তোমরা এই মূর্তিগুলা কে ভেঙেছে? তিনি বলেন যে যার কাঁধে কোরাল আছে তাকে জিজ্ঞেস করো। তখন কিন্তু তারা বলে যে না, মূর্তিটি কথা বলতে পারে না। কথা না বলতে পারলে তাকে তোমরা মাবুদ কি করে মানো? বলে যে না, আমাদের বড় মাবুদ আছে, তার কাছে নিয়ে যাব, তিনি সবকিছু করতে পারে। তিনি কি নমরুদের কাছে নিয়ে গেল। তার কাছে নিয়ে যাওয়ার পরে সে বলে যে আমি জীবিত করতে পারি, মৃত্যু করতে পারি। দুইজন লোক ডেকে এনে দুইজনের মাঝে একজনকে জবাই করলো, আরেকজনকে ছেড়ে দিল। বলতে যে এই যে তোকে আমি একজনকে মেরে ফেলছি, আরেকজনকে কি করলাম? জীবিত আমি মারছিও, জীবিত রাখছি। বলে যে তাহলে আপনি যদি রব হয়ে থাকেন, আমার রবে তো সূর্য পূর্ব দিকে উদয় করে আর পশ্চিম দিকে অস্ত যায়, তাহলে আপনি এটা একটু করে দেখান, তাহলে হয়তো আমি আপনাকে মানতে পারি। তখন আর কোনো লাজবাব, মানে জবাব ছাড়া হয়ে গেছে, কোনো উত্তর দিতে পারে না। এই জন্য আকাশের এই পৃথিবীর সূর্য যেদিকে উদয় হয়, কিয়ামত আখের আগ পর্যন্ত এভাবেই হবে। পৃথিবীর এই নিয়ম চেঞ্জ পৃথিবীর কেউ করতে পারবে না, যত বিজ্ঞানী মহাবিজ্ঞানী আবিষ্কার হোক না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টি, যে পৃথিবীর যেই গ্রহগুলা নেপচুন, ইউরেনাস, প্লুটো, যে গ্রহগুলা আছে, এগুলা যে তার কক্ষপথে ঘুরে পৃথিবীর, এগুলা কেউ কিন্তু পরিবর্তন করতে পারবে না। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নিয়ন্ত্রণ করছেন এভাবেই হচ্ছে। وقال الذين لا يعلمون, তারা বলে যে আল্লাযীনা লা ইয়ালামুনা, তারা যারা কিছুই জানে না, লাউলা ইউকাল্লিমুনাল্লাহ, যে তারা লাউলা কেন, ইউকাল্লিমুনা আমাদের সাথে কথা বলেন না আল্লাহ। আল্লাহ আমাদের সাথে কথা বললে বুঝতাম যে আল্লাহ কে, আল্লাহ একজন আছে, আমাদের সাথে কথা বললে হয়তো আমরা বুঝতে পারতাম। অথবা আও তা'তিনা আয়াতু, অথবা কোনো নিদর্শন। দেখেন কাফেরদেরকে কত নিদর্শন আল্লাহ দেখিয়েছেন, কত কিছু করেছেন, তারপরে কিন্তু তারা মানে নাই, কিন্তু একটার পর একটা অজুহাত তারা খুঁজছেন। কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এমনই ভাবে যারা বলে তার পূর্বে, মিসতাকাউমিন কথার নেই, তাশাবাহাত কুলুবুহুম তাদের অন্তরগুলো একই রকম, ক্বাদ বায়্যানাল আয়াতি লিকওমিন ইউকিনুন, অথচ আল্লাহ তাআলা বলতেছেন যে কি, ক্বাদ বায়্যানা আমরা সুস্পষ্ট নিদর্শন তাদের সামনে আমরা স্পর্শ করেছি, যারা বিশ্বাস করে তারা অবশ্যই এখান থেকে কোনো কিছু পাবে, অর্থাৎ এখান থেকে বিশ্বাস করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু থেকে জীবিত কিভাবে করেন, জীবিত থেকে মৃত্যু কিভাবে করবেন, প্রত্যেকটার প্রমাণাদি এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন। মৃত্যু থেকে কিভাবে জীবিত হয় এর আলোচনা সামনে আসতেছে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে। ইব্রাহিম নিজেই বলতেন যে ওয়ালাকিন তাতমাইন্নু কলবি, আমার অন্তর বিশ্বাসের জন্য আপনি একটা করে দেখান। ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে আল্লাহ করে দিয়েছিলেন সেটার বিবরণ সামনে আসতেছে। তো এরপরে আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, নিশ্চয় আমি তোমার কাছে প্রেরণ করেছি, যে বিল হাক্কি তোমাকে প্রেরণ করেছি সত্য সহকারে, বাশীরা ওয়া নাযীরা, বাশীর শব্দের অর্থ হলো সুসংবাদদাতা, আর নাযীরা শব্দের অর্থ হলো ভীতি প্রদর্শনকারী। অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তিনি জান্নাতের সুসংবাদ দিবেন, জাহান্নাম থেকে সতর্ক করবেন। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন তাদেরকে প্রশ্ন করবে যে তোমরা এই জাহান্নামে আসছো, তোমাদেরকে কেউ কোনো কিছু বলে নাই? কেউ কি তোমাদেরকে এই জাহান্নামের ভয়াবহ কথা বলে নাই? তখন তারা নিজেরা কিন্তু স্বীকার আসবে, জাহান্নামীরা নিজে বলবে যে ক্বালু বালা ক্বাদ জানা নাযীর, যে ক্বালু তারা বলল, বালা হ্যাঁ, ক্বাদ জানা নাযীর আমাদের কাছে তো আসছিল ভীতি প্রদর্শনকারী, আমাদের কিন্তু অনেক কিছু বলেছে। ফাকাজ্জাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, অথচ আমরা তখন মিথ্যা মনে করছিলাম, আমরা তাকে ঠাট্টা করে উড়িয়ে দিয়েছিলাম। আজ কোরআনের আয়াতের কথা বললে, কোরআন হাদিসের কথা বললে, অথবা কোরআন হাদিস থেকে দাওয়াত নিয়ে গেলে বহু মানুষ কিন্তু এভাবে প্রত্যাখ্যান করে, বহু মানুষ এটাকে ইনকার করে, বহু মানুষ এটাকে ক্রিটিসাইজ করার চেষ্টা করে, মানে বিকৃতি করার চেষ্টা করে। তারাও কিন্তু সেদিন অকপটে স্বীকার করবে যে আমাদের কাছে অবশ্যই এই আসছিল, হয়তো আমরা ওই সময় আমরা কেয়ার করি নাই, আমরা হয়তো মিথ্যা মনে করছি, এই নিয়ে আমাদের এইটাই ছিল আমাদের অপরাধ। এখন আমরা আমাদেরকে পাঠালে আমরা সব কিছু মেনে চলবো, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে দ্বিতীয়বার পাঠাবেন না। লা তুসআল আন আসহাবিল জাহিম, আর জিজ্ঞাসা করা হবে না তোমার সম্পর্কে, তোমাকে জিজ্ঞেস করা হবে না জাহিম মানে জাহান্নামীদের অধিবাসী সম্পর্কে,
অর্থাৎ যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে তারা যদি ইসলামের দাওয়াত না মানে তাহলে এই সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হবে না, অন্যদেরকে এটা জিজ্ঞেস করা হবে না। এরপরে কোরআনের গুরুত্বপূর্ণ একটা নীতিমালা বলা হচ্ছে। দেখেন, কাফির মুশরিকদের বৈশিষ্ট্য এবং ইহুদি খ্রিস্টানের বৈশিষ্ট্য। আজ আমরা ইহুদিদের একটা পণ্য বয়কট করতে আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। আমাদের ইহুদিদের সাথে সম্পর্ক রাখা ব্যতীত আমাদের চলাফেরাই কঠিন হয়ে যায়। আমরা মনে করি যে না, মুসলিমদের চেয়ে ইহুদিরা আমাদের প্রতি অনেকটাই সচেতন, আমাদের প্রতি সদয় আচরণ করছে। একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন, ইহুদিদের যে বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, এই বৈশিষ্ট্য যদি শুনেন তাহলে আপনি চমকে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ওয়ালান, ওয়াও তুলে এবং, আর লান শব্দের অর্থ কখনো না। তাহলে লান তারদা, ওয়ালান তারদা, কখনো তাদেরকে সন্তুষ্ট করতে পারবে না। সন্তুষ্ট মানে খুশি করতে পারবে না। যারা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে কখনো তাদের অন্তরে তোমরা ঢুকতে পারবে না। দেখেন, ইহুদি নাসারাদের বৈশিষ্ট্য হলো যে তারা অন্তর দিয়ে কাউকে ভালোবাসবে না, একমাত্র যারা তাদেরকে ভালোবাসবে হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, অর্থাৎ তাদের অনুসারী যারা ইহুদি খ্রিস্টান হবে। ওই যে দেখেন, উত্তরবঙ্গে অনেক মুসলিমদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে, আর যাদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলছে তাদের জন্য এই খ্রিস্টানেরা নিজের জানমাল ব্যয় করতেছে। বেতন পাওয়ার পরে নিজে বেতনটা হাতে নেওয়ার আগে মানে মুসলিম যারা খ্রিস্টান হয়েছে তাদেরকে দিয়ে দেয়। এইভাবে তারা মানে কে কত মাসের বেতন দিবে ওই খ্রিস্টান, মুসলিম যে খ্রিস্টান হয়েছে তাকে দিবে, সিলেক্ট করা থাকে। যখন বেতনটা উঠানোর সাথে সাথে ওই খ্রিস্টান ভাইয়ের হাতে নিয়ে তুলে দেয়। আর অথচ এইটা কিন্তু যতক্ষণ সে খ্রিস্টান ধর্ম গ্রহণ না করে ততক্ষণ সেটা করে না। আর আমাদের মুসলিমদের বৈশিষ্ট্য হলো, যখন একটু আমরা সুযোগ পাই, হিন্দুর সাথে যখন আমাদের একটু ভালো সম্পর্ক রিলেটেড হয়, অন্য ইহুদি খ্রিস্টান তো আমাদের কম, তো এই তাদের সাথে আমরা এমন ভাবে অন্তরঙ্গ ভাবে মনের কথা এবং ইসলামের কথা এমন ভাবে তার সাথে আমরা আমানত রাখা শুরু করি, যেটা হিন্দু কোনোদিন আপনার সাথে এটা করবে না। যেহেতু আপনি আরেক ধর্মের, তারা কিন্তু সবচেয়ে বেশি তাদের ধর্মকে গুরুত্ব দেয়। একটা বাতিল ধর্মের পন্থী লোকেরা যদি এই আত্মমর্যাদা গায়রতরা থাকতে পারে, তাহলে মুসলিম হিসেবে আমাদের এই গায়রতরা কেন থাকবে না? এই জন্য ইহুদি খ্রিস্টান কখনো মুসলমানদের বন্ধু না, আর তাদেরকে কখনো খুশি করা সম্ভব না। তারা খুশি হবে না। বাহ্যিক দৃষ্টিতে যদি দেখা যায় যে তারা আমাদের প্রতি সন্তুষ্ট, আসলে তারা সন্তুষ্ট না। এরপর আল্লাহ নবীকে বলতেছেন, কুল ইন্নাল হুদা হুদাল্লাহ, আপনি বলে দেন প্রকৃত হেদায়েত হলো আল্লাহর হেদায়েত। লাইন ইত্তাবাতা হুয়া আহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, আর যদি তুমি লাইন ইত্তাবাতা, তুমি যদি অনুসরণ করো, হুয়া আহুম, নিজের হাওয়া প্রবৃত্তি মনের অনুসরণ করো, বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, তোমার কাছে ইলম আসার পরে। ইলম মানে কোরআন সুন্নাহর জ্ঞান আসছে তোমার কাছে, কোরআন আসছে, হাদিস আসছে, কোরআন হাদিস শুনতেছেন, এরপরেও যদি আপনি ইহুদি খ্রিস্টানের পক্ষ নেন, ইহুদি খ্রিস্টানের বন্ধু হন, ইহুদি খ্রিস্টান আপনার প্রতি সদয় আছে, একথা বিশ্বাস করেন, তাহলে আপনি নিজের প্রবৃত্তির অনুসরণ করলেন। এরপরে বলছেন, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, যদি আপনি প্রবৃত্তির অনুসরণ করেন তাহলে তোমার জন্য, মালাকা তোমার জন্য নয়, মিনাল্লাহি আল্লাহর নিকট, মিন ওয়ালি কোন অভিভাবক, ওয়ালা নাসীর কোন সাহায্যকারী। তাহলে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবে না। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে আতাইনাহুম, আল্লাহ তাআলা বলছেন আমি যাদেরকে কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু, তারা তিলাওয়াত করে, হাক্কা তিলাওয়াতিহি, প্রকৃত কোরআন তেলাওয়াত, উলাইকা ইউমিনুনা বিহি, এবং তারা তার উপরে ঈমান এনেছে, ওয়া মা ইয়াকফুর বিহি, এবং যারা কুফরি করে, ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা ঈমান আনে, যারা এই কিতাব বিশ্বাস করে তারাই মুমিন, আর যারা এই কিতাবকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মানে বিপদের সম্মুখীন।
এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলদের সম্পর্কে বিবরণ দিচ্ছেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। ইয়া বনি ইসরাঈল, হে বনু ইসরাঈল। বনি ইসরাঈল এমন এক জাতি ছিলেন যে জাতি ধ্বংস হয়েছে বেশি প্রশ্ন করার কারণে। অর্থাৎ তারা এমন প্রশ্ন, প্রত্যেকটা বিষয়ের অতিরিক্ত প্রশ্ন করত, এই কারণে বনি ইসরাঈল জাতি ধ্বংস হয়েছে। বনি ইসরাঈল জাতিকে বারবার কমিটমেন্ট দিচ্ছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, উযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতি আল্লাতী, আল্লাহর ওই নিয়ামতকে, আন'আমতু আলাইকুম, যে আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছিলাম, এবং ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি পৃথিবীর উপরে। তার মানে বনি ইসরাঈলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ নিয়ামত দান করেছিলেন এক সময়, এবং শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। এই নিয়ামত পাওয়ার পরে তারা নিয়ামতের নাশকরি করেছে। আল্লাহ তাআলা তাদেরকে আসমান থেকে খাবার দিতেন। এই খাবার পাওয়ার পরে তারা বলতেছে যে আমরা যে আমরা ভরসা করতে পারি না তুআমি ওয়াহিদ, এক খানার উপরে, প্রতিদিন এক খানা আসে, আমরা অযথা বসে বসে খাই। এটা কি হয়? তুমি আল্লাহর কাছে দোয়া করো, মিম্মা ইউখরিজু লানা তুনবিতুল আরদ মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, যে আল্লাহ যেন আমাদেরকে এই জমিনের মাঝে পেঁয়াজ, রসুন, শশা, এগুলা যেন আমরা উৎপন্ন করে খেতে পারি। এই সিস্টেম আল্লাহকে বলো বলতে, আমরা প্রতিদিন এক খানা খেতে আমাদের ভালো লাগে না। দেখেন নিজেরা নিজেদের কত বড় আপনার বিষয় করে ফেলেছে, অথচ আল্লাহর পক্ষ থেকে খাবারের সময় কোনো চিন্তা নাই, টেনশন নাই, সামনে খানায় এসে রেডি হয়ে যেত, আর এই খানা নাকি ভালো লাগে না। এই জন্য ওই পেঁয়াজ, রসুন এটাই করে খাওয়ার জন্য নিজেরা নিজে চেয়ে নিয়েছেন, আর এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেহেতু তাদের চাহিদা ওইটা। এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন, তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মানে বনি ইসরাঈলের অনেক নবী রাসূল বনি ইসরাঈলের বংশ থেকে হয়েছে। আল্লাহ তারপরে সতর্ক বাণী দিচ্ছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওয়াত্তাকু, তোমরা সেই দিনকে ভয় করো, ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কেউ কারো উপকারে আসবে না, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, যেদিন ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, এবং যেদিন গ্রহণ করা হবে না কারো কাছ থেকে কোনো বিনিময়, ওয়ালা তানফাউহা শাফাআহ, যেদিন কোনো উপকারে আসবে না কোনো শাফাআত, ওয়ালা হুম ইউনসারুন, এবং তারা কখনো হবে না সাহায্যপ্রাপ্ত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো উপকারে আসবে না। দুনিয়াতে একটা মানুষের একজন না আসলে আরেকজন উপকারে আসে, কিন্তু পরকালে কিন্তু কেউ কারো উপকারে আসবে না। এবং দুনিয়াতে যে কোনো কিছু হলেই টাকার বিনিময়ে বিনিময় করা যায়, কিন্তু সেখানে আদলুন ওয়ালা আদলুন, যে ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, সেখানে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। দুনিয়ার কোনো টাকা পয়সা সেখানে দেওয়া চলবে না, বা দেওয়াও যাবে না, বা নেওয়া হবে না, নেকামল ব্যতীত। ওয়ালা তানফাউহা শাফাআতুন, এবং কারো কোনো সুপারিশ কবুল হবে না। ওয়াইদ ইবতালা ইব্রাহিমা রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, ওয়াইদ ইবতালা, স্মরণ করো সেই দিনের কথা, ইবতালা, ইবতালা হলো পরীক্ষা করা, ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুহু, তার প্রভু, বিকালিমাতিন, কিছু কালিমা দ্বারা, ফাতাম্মাহুন্না, সেটা তিনি পরিপূর্ণ করেছেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অনেক পরীক্ষা করেছেন। এর মাঝে একটা পরীক্ষা হলো অনেক বছর যাবত ওনার সন্তান হয় না, প্রায় 80 বছর প্লাস হয়ে গেছে, এতদিন পরে কষ্ট করে একটা সন্তান হয়েছে। আল্লাহ বলছেন এই সন্তানকে নির্বাসন দাও। সন্তানের মা সহ এই অল্প বয়সের শিশুকে নির্বাসনের কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা তিনি নির্বাসন দিলেন, যেখানে বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, কোনো কিছু নাই, শুধু ছিল বালু আর মরুভূমি। এই মরুভূমিতে ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের বিনিময়ে আজ পর্যন্ত এই হাজিরা সারা পৃথিবীতে জিলহজ মাস আসলে সেখানে হজের কার্যক্রম পরিচালনা করেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত কণ্ঠ, এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে কাবাগরের নির্মাণের যে মাকাম ইব্রাহিম, সেগুলো দেখে আসে হাজিরা। সেখানে যায়, সাফা মারওয়া সাই করে দৌড়াদৌড়ি করে, বিবাহ হাজেরা পানির জন্য যে চটপট করেছিলেন, এখানে দৌড়াদৌড়ি করে, এগুলো নিদর্শন হিসেবে আল্লাহ রেখে দিয়েছেন। কেন? তিনি পরীক্ষায় পাশ করেছেন।
তো এইটা একটা পরীক্ষা। এরপর ইব্রাহিমকে যখন ইসমাইল বড় হলেন, আবার বললেন যে ছেলেকে কুরবানি জবাই করার জন্য, এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন। তাও বলতেছেন যে সেটা বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম সেটা পূর্ণ করেছেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তখন আল্লাহ বলেন যে আমি তোমাকে বানালাম, জাইলুকা বানালাম, লিন-নাসি মানুষের জন্য ইমাম। এইজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া। আবুল আম্বিয়া মানে নবীদের পিতা। পৃথিবীতে যত নবী রাসূলগণ আছে, সব নবী রাসূলগণ, অধিকাংশ নবী পিতা ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, তারপরে আপনার ইসমাইল আলাইহিস সালাম, এরকম লূত আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, শত সুলাইমান, যত নবী রাসূলগণ আছে, অধিকাংশ নবী রাসূলগণ ঘুরে ফিরে বংশগত হতে হতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বনি ইসরাইলের প্রায় লক্ষাধিক নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশগত। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ইমাম বানিয়েছেন, আবুল আম্বিয়া বানিয়েছেন। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, এবং সে বলল যে ওয়া মিন যুররিয়াতি, আমার বংশধর হতে। ক্বালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন, এই অঙ্গীকার আমার বংশধর, তিনি বললেন যে আমার অঙ্গীকার সীমা লঙ্ঘনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ওয়াইজ জাআলনাল বাইতাল মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, ওয়াইজ যখন জাআলনা আমরা বানিয়েছি, বাইতান কাবাঘর, মাসাবাতান, মাসাবাতান অর্থ হলো মিলন কেন্দ্র, লিন-নাসি মানুষের জন্য, আমনা এবং নিরাপত্তার স্থল। অর্থাৎ এই যে কাবাঘর, কাবাঘর কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন ইসমাইল আলাইহিস সালামকে মিলে। এরপরে বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমকে মুসাল্লা, সালাতের জায়গা বানাও, নামাজের স্থান বানাও, মাকাম ইব্রাহিম। এজন্য মাকাম ইব্রাহিমে ঢুকে সালাত আদায় করার নির্দেশ আছে। মাকাম ইব্রাহিমে ঢুকে সালাত আদায়ের জন্য সিরিয়াল ধরতে হয়। মানুষ কষ্ট করে মাকাম ইব্রাহিমে সালাত করে। ইব্রাহিম আলাইহিস সালামের সেই কত শত বছর, কত হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম মারা গেলেন, কিন্তু তার এই ত্যাগ, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ হয় সেখানে গেলে, হজে গেলে। এরপরে ওয়াহিদনা, আমি অঙ্গীকার নিয়েছি, ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা, ইব্রাহিম এবং ইসমাঈলকে, আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ, যে আমার ঘরকে পবিত্র করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈলকে বলেছেন যে তাহহিরা, তোমরা কি করো, পবিত্র করো, বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিন, যারা তাওয়াফ করবে, ইতিকাফ করবে এবং রুকু সিজদা করবে, সালাত আদায় করবে, তাদের জন্য এই ঘরকে কি করো, পবিত্র করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, ইব্রাহিম এবং ইসমাঈল এই কাবা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা, তখন ইব্রাহিমের দোয়া করলেন, সৌদি আরবে আজকে এত খাবার অপচয় হয়, এত খাবার, এত ধন সম্পদ, শুধু বাঙালি আছে 35 লাখ, এরপরে অন্যান্য দেশের তারা তো আছেই। তার মানে এত কিছু হওয়ার পরে সৌদি আরবে অভাব অনটন একটু কম কেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন এই নগরীর জন্য। তিনি বলছেন, ওই যে ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বললেন, রব্বি, আমার রব, ইজআল হাদা বালাদান আমিনা, এই দেশকে আল্লাহ তুমি কি করো, শান্তিময় করো, এই শহরকে তুমি শান্তিময় করো। এই জন্য মক্কা এবং মদিনা এমন শান্তির শহর যে শহরে দাজ্জালও প্রবেশ করতে পারবে না। এই জন্য সূরা ৩ এর মধ্যে বলছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর শপথ, নিরাপদ নগরীর কসম আল্লাহ কোরআনে দিয়েছেন। নিরাপদ নগরী, শান্তির নগরী কেন হয়েছে? শান্তির নগরী হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। এরপরে বলছেন ওয়ারযুক, আপনি রিজিক দান করুন, আহলাহু, এর অধিবাসীদেরকে। দেখেন এই মক্কা মদিনার অধিবাসীদেরকে, সৌদি আরবের এই অধিবাসীদেরকে আল্লাহ কি পরিমাণ রিজিক দিলেন, মিন সামারাত, কি রিজিক দিলেন, কি রিজিক দেওয়ার কথা ইব্রাহিম দোয়া করলেন, সামারাত, ফলমূল, এমন ফলমূল দেন যে মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ঈমান আনবে, এরপরে আল্লাহর আখিরাতের প্রতি বিশ্বাস করবে, ক্বালা ওয়া মান কাফারা, এবং যে কুফরি করেছে, ফাউমাত্তিউহু, তাকেও আল্লাহ এগুলা ভোগ করার সুযোগ দিবে। যারা কুফরি করে তাদেরকে সুযোগ দিবে, কালিলান, অল্প অল্প কিছুদিন, সুম্মাস্তুররা, তারপরে আমি তাকে বাধ্য করব, ইলা আযাবিন নার, জাহান্নামের শাস্তির দিকে, ওয়া বিসাল মাসীর, এটা কতই না নিকৃষ্ট আবাসস্থল। তার মানে একেবারে এই পৃথিবীতে মক্কা মদিনাতে সকলেই
এই ধরনের ফলমূল রিজিক অন্বেষণ করতেছেন, রিজিক খাচ্ছেন, সবার জন্য আল্লাহ উন্মুক্ত করে দিলেন। তবে যারা কাফির মুশরিক আছে তাদের জন্য অল্প কিছু দিন। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যখন ইব্রাহিম এবং ইসমাঈল কাবাঘর নির্মাণ করলেন। কাবাঘর কিন্তু পৃথিবীর মধ্যস্থলে অবস্থিত, সমগ্র পৃথিবীর মধ্যস্থলে। পৃথিবী সৃষ্টির আরো 2000 বছর পূর্বে ফেরেশতারা এই কাবাঘর তৈরি করেন, তারপরে আবার নিঃস্ব হয়ে যায়। এরপরে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, তারপরে ইয়ামলিকা গোত্র, জুরহাম গোত্র, কুসা ইবনে কিলাব গোত্র, এরকম বিভিন্ন গোত্ররা কি করেন, এটাকে সংস্কার করেন এবং সেটাকে পূর্ণ নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম একবার পূর্ণ নির্মাণ করেছেন, যে ইব্রাহিম কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম এবং ইসমাঈল মিলে এই কাবাঘর নির্মাণ করলেন। করার পরে তারা আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা, হে আমার রব, তাকাব্বাল মিন্না, আপনি আমার এই কাজকে কবুল করুন। সুবহানাল্লাহ। তার মানে এই দোয়া থেকে আমরা, ইব্রাহিমের এই দোয়া থেকে আমরা জানতে পারি, আপনি যখন আল্লাহর জন্য কোনো কাজ করেন তখন বলবেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে রব, আমার এই কাজটা তুমি কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। এরপরে তিনি আরো দোয়া করলেন, রব্বানা, হে আমার রব, ওয়াজআলনা, আপনি আমাদেরকে বানিয়ে দেন মুসলিমাইন এলাকা, উভয়কে কি মুসলিম, মুসলিমাইন এলাকা মানে আপনার অনুগত, ওয়া মিন যুররিয়াতিনা, এবং আমাকে নয় আমার বংশধর যারা আছে তাদেরকে বানিয়ে দেন উম্মাতাম মুসলিমাতাল লাক, আপনার প্রতি অনুগত মুসলিম, ওয়া আরিনা, এবং আমাদেরকে দেখিয়ে দেন মানাসিকানা, মানাসিক মানে হজের নিয়মাবলী, হজ কিভাবে করব, আনুষ্ঠান রীতি, এইগুলা আমাদেরকে দেখিয়ে দেন। ওয়াতুব আলাইনা, এবং আপনি আমাদের জন্য তওবা কবুল করেন, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় আপনি তওবা কবুলকারী। রব্বানা, হে আমাদের রব, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, যে আমাদের কাছে আপনি প্রেরণ করেন আমাদের মধ্যে রাসূলান, রাসূল। এই যে দেখেন আরো কঠিন একটা দোয়া, যেই দোয়ার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ইব্রাহিমের ইসমাঈলের বংশ থেকে আল্লাহ কি করলেন, প্রেরণ করলেন। আমাদের নবীও এই ইব্রাহিমের বংশ থেকে এসেছেন। তো কেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়াবআস ফীহিম রাসূলান, এমন একজন রাসূল আমাদেরকে দেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে আপনার আয়াত তেলাওয়াত করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যিনি কিতাব শিক্ষা দিবে, ওয়াল হিকমাতা, এবং হিকমত শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, এবং সে তার জাতিকে পরিশুদ্ধ করবে, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। ওয়া মান ইয়ারগাবু, এবং আর যে মুখ ফিরিয়ে নিবে, আন মিল্লাতি ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লত থেকে, ইব্রাহিমের দিন থেকে, ইল্লা মান সাফিহা নাফসা, তবে যারা দিন থেকে ফিরিয়ে নিবে তারা হলো অল্প সংখ্যক। ওয়ালা কাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, এবং অবশ্যই আল্লাহ আমরা তাকে মনোনীত করেছি দুনিয়াতে, ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, নিশ্চয় তিনি আখিরাতে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। এরপর আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন আল্লাহ বলেন যে ক্বালা লাহু, তাকে বলেন রাব্বুহু আসলিম, তুমি কি করো, ইসলাম গ্রহণ করো। আসলিম মানে আত্মসমর্পণ করো। ক্বালা আসলামতু, আমি কি করলাম, আত্মসমর্পণ করলাম, লিরাব্বিল আলামিন, আমার এই জগৎ সমূহের প্রভুর উপরে। ওয়াওয়াসসা, তখন তিনি ওসিয়ত করলেন, বিহা, এই ব্যাপারে, ইব্রাহিমকে, বানিহি, তার পুত্রদের, ওয়া ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামকে, ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, হাসতাফা লাকুমুদ্দিন, আল্লাহ তাআলা মনোনীত করেছেন তোমাদের জন্য এই দিনকে, ফালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আবার কইটা আচ্ছা, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত, অথবা, অথবা নাকি, কুনতুম তোমরা কি ছিলে, কুনতুম তোমরা ছিলে, শুহাদা উপস্থিত, ইয হাদারা ইয়াকুবাল মাউত, যখন মৃত্যুর সময়, ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর সময় উপস্থিত হইল, ইয ক্বালা লিবানিহি, তখন তিনি তার সন্তানদেরকে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, মা তা'বুদুনা মিন বাদি, তোমরা কার ইবাদত করবে আমার পরে। ক্বালু, তারা বলল যে না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা
ইলাহা ওয়াহিদা। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আরো পাওয়া যায় নবী রাসূলগণ মৃত্যুর সময় সন্তানদেরকে ওই দ্বীন তাওহীদের উপরে থাকার নির্দেশনা দিয়ে যেতেন। ইব্রাহিম ইয়াকুব আলাইহিস সালাম মরার সময় বলতেছেন যে সন্তানদেরকে জমিয়ে, আমরা তো আগে মানে ওই সন্তানদেরকে কার কোনটা বাড়ি গাড়ি হবে এটা বলে যায়, কিন্তু সন্তান কোন দিনের উপরে থাকবে এটা কোনোদিন কল্পনা করি না। বলতেছেন তোমরা কোন দিনের উপরে থাকবে, কোন দিনের উপরে তোমাদেরকে ছেড়ে যাচ্ছি আমি। তখন তারা বলছেন যে না আবুদু ইলাহাকা, আমরা তো ইবাদত করব তোমার প্রভু। এরপরে ইলাহা আবাইকা, এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইলাহা ওয়াহিদা, প্রত্যেকের ইলাহ, প্রত্যেকের প্রভু এক। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা মুসলমান। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত, আর এটা হলো সেই উম্মত যা অতিবাহিত হয়েছে, লাহা তাদের জন্য মা কাসাবাত, যারা অর্জন করেছে, লাকুম তোমাদের জন্য মা কাসাবতুম, যা তোমরা অর্জন করেছিলে। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, আর তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না যে তারা যে যে কাজ করত। ওয়াকালু, তখন তারা বলে কুনু হুদান আও নাসারা তাহতাদু, তোমরা কি হয়ে যাও, ইহুদি হয়ে যাও। দেখেন এত কিছু, এত প্রমাণাদি দেওয়ার পরেও লোকজন ইহুদি খ্রিস্টানরা যে তাদের দাওয়াতের উপর অটল থাকবে, এটা প্রমাণ এখানে আছে যে তারা বলবে কুনু হুদান আও নাসারা, তোমরা যদি ইহুদি এবং খ্রিস্টান হয়ে যাও তাহলে তাহতাদু, তোমরা কি হয়ে যাবে, হেদায়েত প্রাপ্ত হবে। কুল, হে নবী আপনি বলুন, বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, আমরা আছি মিল্লাতে ইব্রাহিমের উপরে। হানিফা শব্দের অর্থ একনিষ্ঠ, এজন্য হানিফা অনেকে বলে যে মুসলিমান হানাফি, হানিফা, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হানাফি মুসলমান, এজন্য আমাদেরকে সবাই হানাফি মুসলমান হইতে হবে না। এখানে হানিফা বলতে একনিষ্ঠ, ওমা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। কুলু, তারা বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ওমা উনজিলা ইলাইনা, এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার উপরে, ওমা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত, এবং আমরা আমাদের যারা যা নাজিল হয়েছে ইব্রাহিমের উপরে, ইসমাঈলের উপরে, ইসহাকের উপরে, ইয়াকুব আলাইহিস সালামের উপরে, ওমা উতিয়া মূসা ওয়া ঈসা, এবং যা মূসা ঈসা আলাইহিস সালামকে দান করা হয়েছে, ওমা উতিয়ান নাবিয়্যুনা মিন বাদিহিম, এবং তার পূর্বে যত নবীগণ ছিল সমস্ত নবীদের উপরে যা অবতীর্ণ হয়েছে। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা তাদের মাঝে কারো কি করি না, পার্থক্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা হলাম মুসলিম, আত্মসমর্পণকারী। ফাইন আমানু, তোমরা ঈমান আনো, বিমিসলিমা আমানতুম, যেভাবে তোমরা ঈমান এনেছো তাদেরকে যদি বলো, ফাকাদ ইহতাদাউ, তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাহুম ফি শিকাক, তারা বিচ্ছিন্নতার মাঝে থাকবে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আর এটাই তোমাদের জন্য যথেষ্ট হবে। ওয়া হুয়াস সামিউল আলিম, এবং তোমরাই থাকবে, আল্লাহ কি, আল্লাহ হলেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এরপরে আল্লাহ বলছেন সিবগাতাল্লাহ, তোমরা কি হও, আল্লাহর রঙে রঙ্গিত হও। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চেয়ে আর কার রং সুন্দর হতে পারে। ওয়া নাহনু লাহু আবিদুন, তোমরা হলে ইবাদতকারী। কুল, হে নবী আপনি বলুন, আতুহাজ্জুনানা, তোমরা যে বিষয়ে তর্ক করেছো, ফিল্লাহি, আল্লাহর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে তোমরা তর্ক করছো। হুয়া রব্বুনা ওয়া রব্বুকুম, হ্যাঁ তিনি হলেন আমাদের রব, তোমাদের রব। ওয়ালানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, এবং তার জন্যই রয়েছে তোমাদের আমল আমাদের আমল। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আমরা হলেন একনিষ্ঠ। আম তাকুলুনা, অতঃপর তারা বলে, ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত কানু হুদান আও নাসারা, তারা উল্টা বলে কি ইহুদি নাসারারা, যে ইসমাঈল, ইয়াকুব, ইসহাক তারা সবাই ছিলেন ইহুদি এবং নাসারা, ইহুদি নাসারা ছিলেন। তো তারা ইহুদি নাসারা ছিলেন, তারা সেই ধর্মে যেইভাবে মানতে, তোমরা তো সেভাবে মানতেছো না, বিকৃত করে ফেলেছো। তো বলতেছেন কুল আনতুম, তখন আপনি নবীজিকে বলে দিচ্ছেন যে তারা যদি এই তো কিছুর পরেও তারা মানতে না যায়, তখন তোমরা বলে দিবা যে কুল আনতুম আলামু আমিল্লাহ, যে তোমরা কি বেশি জানো নাকি আল্লাহ বেশি জানে, এই কথা বলো। যদি বলো যে না আল্লাহ বেশি জানে, তাহলে আল্লাহ বেশি জানলে আল্লাহ বলতেছেন ইব্রাহিমের মিল্লতের উপরে থাকার জন্য, ইহুদি খ্রিস্টান হওয়ার জন্য। ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যে ব্যক্তি, ওই ব্যক্তির চেয়ে জালিম কে হতে পারে যে সাক্ষ্যকে কি করে, গোপন করে, মিনাল্লাহ, আল্লাহর নিকট। আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর আল্লাহ তাআলা কি নন, গাফিল নন, উদাসীন নন তোমরা যা করো।
তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তিলকা ওই তারা উম্মাতুন এমন এক সম্প্রদায়, এমন এক উম্মত কদ খালাত যা অতিবাহিত হয়েছে, লাহা মা কাসাবাত যা তারা অর্জন করেছে, ওয়া লাকুম মা কাসাবতুম আর তোমরা যা অর্জন করেছো, ওয়া লা তুসআলুনা এবং কোন জিজ্ঞাসা করা হবে না, আম্মা কানু ইয়ামালুন তারা যে বিষয়ে করেছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের সূরাতুল বাকারা অনেক লম্বা সূরা, যেটার আয়াত হলো 286টা। আমরা প্রায় 141টা আয়াত পড়েছি। 141টা আয়াতের মাধ্যমে কোরআনের 30 পারার প্রথম পারা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো সামনে মাসও ইনশাআল্লাহ আমরা সায়াকুলুস সুফাহা দ্বিতীয় পারা থেকে আমরা ইনশাআল্লাহ শুরু করব কোরআনের ধারাবাহিকভাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনের দাস থেকে বা কোরআন থেকে আমরা যতটুকু শুনতে পেরেছি, শিখতে পেরেছি, বুঝতে পেরেছি, আল্লাহ সেগুলোর উপরে আমাদেরকে ইলম অর্জন করার তৌফিক দান করুন। আমরা যেন কোরআন সুন্নাহ মেনে চলতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।